সরকারের পক্ষ থেকে বারবার দাবি না মানার ঘোষণার পরও টানা চতুর্থ দিন সড়ক অবরোধ করে জনভোগান্তি ঘটিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রোববার তাদের অবরোধের কারণে প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকে মহাখালী বনানী সড়কে যান চলাচল। এতে ক্ষুব্ধ মানুষ অবরোধ তুললেও আমরণ অনশন চালাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। দীর্ঘদিন ধরেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে উত্তাল কলেজ ক্যাম্পাস। সরকারের পক্ষ থেকে বারবার অযৌক্তিক দাবি না মানার কথা বলা হলেও থামেনি বিক্ষোভ। বিশ্ব ইজতেমার কারণে রোববার সকাল থেকে থেমে থেমে কর্মসূচি চললেও বিকেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর অবস্থান নেয় মহাখালী আমতলী সড়কে, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা এতগুলো স্টুডেন্ট এতদিন ধরে আন্দোলন করছি, কেউ আমাদের দাবি মানছে না, তাই আমরা আজকে এখানে অবস্থান করছি, প্রত্যাখ্যান করছি টোটালি। আর আমাদের এই আন্দোলন আমরা অনির্দিষ্টকালের জন্য চলমান রাখবো। অবরোধের কারণে যানজটে তীব্র ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। দুদিন পর পর আন্দোলনের নামে অবরোধ, ভোগান্তির শেষ কোথায় এমন প্রশ্নও মানুষের। যারা আমাদের সাধারণ জনগণদেরকে এরকম ভোগান্তি স্বীকার করছে, সেই বনানী কাকুলি থেকে হেঁটে আসছে, আপনারাই বলেন এটা কি স্বাধীন দেশের প্রাপ্য ছিল? আমাদের ছাত্রদের কাছে প্রশ্ন, তারা কি আমাদেরকে আরো কষ্ট দিতে চাচ্ছে স্বাধীন দেশে? একটা লেন ওনারা ইমার্জেন্সি যে লেনটা সেটা একটা ফাঁকা রাখার দরকার ছিল। পেছনে কিছু অ্যাম্বুলেন্স আছে, তারা আসতে পারতেছে না। কি বলবো, এটা মানা যায় না আসলে। এইভাবে দেশে কি শুরু হয়েছে এগুলা? সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয় বলে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। আজকে উপদেষ্টাদের অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তারা আমাদের সাথে কোনো প্রকার আলোচনা করেননি। এদিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশনের ৫ম দিন পার করেছে তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী। তাদের মধ্যে অসুস্থ কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।